ঈদের আজ 5 দিন পার হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আবারও কিছুটা মাংস রান্না করি। আর যেই গরম পড়েছে ঈদে তো তেমন ভাবে মাংস খাওয়াই হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। ওইদিকে চুলায় আমি পানি গরম দিয়েছি, পোলাও রান্না করব। তার জন্য আজকে মাংসটা কিন্তু আপনাদের ভাইয়া রান্না করেছে। তার হাতের রান্না কিন্তু অনেক স্বাদ হয়, মিথ্যে বলছি না, 100% সত্য। তার রান্নার ভিডিওটা নেওয়া হয় নাই কারণ সে ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না। এদিকে আমার পানিটা গরম হয়ে গেছে, পানিটা নামিয়ে নিয়েছি। চুলায় হাঁড়ি দিয়ে সেখানে গরম মশলা, তেজপাতা, তেল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি কিন্তু পোলাও চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি জোড়ানোর জন্য। এখন আমি পোলাও চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পোলাও ভাত ঝরঝরে করে রান্না হলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তরকারিতেও অনেক স্বাদ পাওয়া যায়। কিন্তু আমি ঝরঝরে করে রান্না করব। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি গরম করে রাখা পানি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যাতে ঠিক থাকে। আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আমি যেই পরিমাণ চাল দিয়েছি তার ডবল পানি এখানে অ্যাড করছি, তাহলে কিন্তু অনেক ভালোভাবে রান্নাটা হয় এবং পোলাওটা অনেক ঝরঝরে হয়। আমি কিন্তু মেপে মেপে পানি দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন হাই হিটে রেখে দিতে হবে, তারপরে যখন বলক উঠবে তখন লো হিটে রাখতে হবে। গরম পড়েছে, আকাশে মেঘমেঘ করছে, তারপরেও কিন্তু তেমনভাবে বৃষ্টি হচ্ছে না। মনে হচ্ছে একটু বৃষ্টি হলে শান্তি পেতাম। আমি তো এবার ভেবে রেখেছি বৃষ্টি হলে বৃষ্টির পানিতে আমি বৃষ্টির পানিতে ভেজার পরে যাই হয় হবে, তাতে কোনো সমস্যা নেই। এদিকে তো আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার 4-5টা কাঁচামরিচ এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে রাখার বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এই তো বলক উঠে গেছে। পোলাও রান্না করতে তেমন কোনো সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। পানিটা গরম হতে যতটুকু টাইম লাগে অতটুকুই। আর আমি একটু পরে পরে কিন্তু নাড়াচাড়া করে যাতে তল থেকে লেগে না যায়। খুব লো হিটে আমি রেখে দিয়েছি কারণ আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার কিন্তু পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি চুলাটা অফ করে দিলাম। অনেক সুন্দর হয়েছে, রান্না করা অনেক ঝরঝরে হয়েছে, খেতেও মনে হচ্ছে অনেক ভালো লাগে। কাছ থেকে একটু দেখিয়ে দেব। এই তো পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি শসা কেটে নেব। পিলারের সাহায্যে 2টি শসা আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি ভালো করে কুচি করে কেটে নেব। গরুর মাংস আর পোলাওর সাথে যদি শসা আর লেবু হয় তাহলে তো একেবারেই জমে ক্ষীর হয়ে যায়। আমার কিন্তু গরুর মাংস খাওয়া নিষেধ আছে, সেটা আপনারা সবাই জানেন। কোরবানির মাংসটা শুধু খেতে পারবো। আমার কাটা হয়ে গেছে, এবার আমি সবাইকে খেতে দিয়ে দেব। গরমে রান্না করতে গিয়ে তো আমি পুরোটাই ঘেমে শেষ হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। রান্নাঘরে যে ফ্যানটা ছিল, টেবিল ফ্যান, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আবার ঠিক করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন আমার। আল্লাহ হাফেজ।